আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এজেন্সি প্রতি 1000 জনের কোটা রেখেই সৌদি বাংলাদেশ হজ চুক্তি সই। 250 জনের কোটা নির্ধারণে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি জেদ্দা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান। চরাঞ্চলের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। দরিদ্র ও শীতকাতর জনজীবনে স্বস্তির পরশ। এবং অবশেষে বিপিএলে জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে 149 রানের জয়ে লিটন ও তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। এজেন্সি প্রতি 1000 জনের কোটা বহাল রেখেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি হয়েছে। আজ সৌদি ধর্ম মন্ত্রণালয় দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এজেন্সি প্রতি 250 জনের কোটা নির্ধারণে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি সৌদি সরকার। বিস্তারিত মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদনে। জেদ্দায় রোববার স্থানীয় সময় সকাল 10টায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া দ্বিপক্ষীয় হজ চুক্তিতে সই করেন। বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা। হজ চুক্তি সম্পন্ন করেছি, 250 করার জন্য 500 করার জন্য অনুরোধ করেছি। তিনি সেটা আগেরটা বহাল রেখেছেন এবং 1000 আমাদের জন্য করেছেন। আগামী বছর থেকে কিন্তু 2000 প্রতি এজেন্সি করতে হবে। এজেন্সি প্রতি 1000 কোটা নির্ধারণের ফলে সেবার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এজেন্সি প্রতিনিধি। বাংলাদেশের হজ সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা কর্তৃপক্ষ যাতে সৌদি অথরিটিকে অনুরোধ করে সেই বিষয়টি হজযাত্রী যাতে কোনো ধরনের বিড়ম্বনা না পড়েন, হজযাত্রীদের হজ আদায় করতে যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন, সেই দিকে তারা লক্ষ্য রাখবেন। চুক্তি সই অনুষ্ঠানে ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রমাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের সরকারের কাছে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা রিকোয়েস্ট করেছিল যে 250 জন হাজির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, কিন্তু তাদের এই অনুরোধ রক্ষা করেনি সৌদি সরকার। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। তীব্র শীতের প্রভাবে কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক জনগোষ্ঠী। দেখা দিয়েছে ওষুধ সংকটও। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SK রাসেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, ঠান্ডাজনিত রোগী বৃদ্ধির পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাবেন। আমরা এখন রয়েছি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আসলে এখানে সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ঠান্ডাজনিত রোগের কারণে বেশি হচ্ছে শিশু এবং বয়স্ক, তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া এখানে ডায়রিয়া এবং শ্বাসকষ্ট যে রোগীগুলো আছে তারাই কিছু বেশি আক্রান্ত হচ্ছে। সেই বিষয়ে আসলে জেলার যে স্বাস্থ্য বিভাগ আছে সেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আসলে এখানে
কিছু ঔষধ সংকট রয়েছে, স্যালাইন এবং যে ইনজেকশন করার যে কেলোনা এবং সিরিঞ্জ, এগুলোর কিন্তু আসলে সংকট রয়েছে। তারপরেও জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু আসলে এই সংকটগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে কিন্তু আসলে তারা রিকোয়েস্ট পাঠিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে আসলে যে ইয়াগুলো আছে শিশুদের যে ঔষধ এবং যে স্যালাইন এবং সিরিজ এবং কেলোনা যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে আনার জন্য তারা কিন্তু রিকোয়ারমেন্ট পাঠিয়েছে। সব মিলিয়ে আসলে কিশোরগঞ্জে যে এই যে আজকেও কিন্তু শীতের তীব্রতা সকাল থেকে একটু বেশি ছিল, কিছুক্ষণ আগে কিন্তু রৌদ্র উঠেছে। সেই রৌদ্র রাসেল, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম চর আলোকদিয়ায় অসহায় দুস্থ ও দরিদ্রদের শীতবস্ত্র বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ঔষধ পেয়ে আনন্দিত সুবিধা বঞ্চিতরা। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। পৌষের শীত আর ঘন কুয়াশায় স্থবির জনপদ না জাগলেও কাক ভরে আরিচাঘাটে কর্মচাঞ্চল্য। নৌকায় নৌকায় তোলা হচ্ছে শীতবস্ত্র আর ওষুধপত্র। তারপর যমুনার বুকে প্রায় ঘণ্টাখানিকের নৌযাত্রা। যেতে যেতে দেখা মিলবে বিস্তীর্ণ চরাঞ্চল এবং প্রান্তিক মানুষের জীবিকা যুদ্ধ। মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য, শিবালয়ের আলোকদিয়া চর ততটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। আঁকাবাঁকা মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতটা আকর্ষণীয়, এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ আর অবর্ণনীয়। ঋতুচক্রের পালা বদলে জেকে বসা শীতে প্রান্তিক এই মানুষজনের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজন্ম দুর্গম যাতায়াত আর দুর্যোগের সাথে লড়াই করা চরবাসীর খাদ্যের সংস্থানেই যেখানে দিন পেরিয়ে যায়, সেখানে শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে প্রান্তিক এই জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দুর্মূল্যের বাজারে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিত ও স্থানীয়রা। ডায়াবেটিস আর শরীরে ব্যথা, কম্বল পাইলাম, এই যে খুশি হইলাম, মানে যে রোগ দিছে তার লাগে দোয়া করতেছি। মাজার হাড় খাই গেছে, আর হইলে যে বহর খাসার মধ্যে ব্যথা করে, বিষেতে জ্বর আসে খালি। অসুস্থ ছিলাম, ভালোই রাখতো আল্লাহ, তাদের জন্য আল্লাহ ভালো রাখুক। ঠান্ডার মধ্যে কম্বল পাইছি। আমরা যে বুড়া মানুষ কবরে যাওয়ার সময় পাইলাম, এইটাই সন্তুষ্ট। গরিব মানুষ পাইছি, অনেক খুশি হয়েছি শীতের দিন। আমার কাছে খুব ভালো লাগতেছে, রুগীরাও বাঁচতেছে আর গরিব মানুষও বাঁচতেছে। কম্বলটা তাদের একটা পোশাক পায়, গরিব মানুষের উপকার হচ্ছে। যাদের কম্বল নেই তারা এখন ভালো হলে শোভনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যেটা করলো, আরো অনেকে করলে এটা অনেক ভালো হবে। শুধু সাময়িক সহায়তা কিংবা সেবাই নয়, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্বারোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে দুর্গম চর, যেখানে কোনো ধরনের যেই শহর অঞ্চলে যেই ধরনের সাপোর্ট আমরা পাই সেটা পায় না। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। পাশাপাশি এখানে কিন্তু এই বাচ্চারা আছে যারা, তারা কিন্তু পড়াশোনার সেভাবে সুযোগ পান না। শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না। বাংলাদেশের সারা সব অঞ্চলে সব যেই ধরনের মানুষ আছে তাদের সমতা যদি আমরা চাই, তাহলে কিন্তু যাদের পক্ষে সম্ভব
যারা এই কাজগুলো করতে পারে এবং যারা সাহায্য সহযোগিতা করলে এরা উপকৃত হবে, সেই ধরনের কাজ এবং কর্মসূচি নিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসা উচিত। সরকারি সাহায্য সহযোগিতা খুব বেশি প্রয়োজন এ ব্যাপারে, আমি বলবো স্বাস্থ্যের ব্যাপারে এবং স্কুলের ব্যাপারে। একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে এখানে যদি সাহায্য সহযোগিতা আসে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু এই চরাঞ্চলের লোকজন অনেক উপকৃত হবে এবং তাদের কিন্তু কষ্ট লাঘব হবে। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চর থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারাদিন। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অসহায় মানুষেরা। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতে কুড়িগ্রামের দরিদ্র মানুষের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নদ নদীময় কুড়িগ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এবারে শীতেও বিপর্যস্ত এখানকার মানুষ। তাই দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র ও শীতকাতর মানুষ কম্বল পেয়ে খুবই খুশি। কোথাও কোনো কম্বল পাই নাই এবছর, তা যাই হোক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে যে আমরা কম্বল পাইলাম, এটাতে আমাদের জন্য খুব উপকার হলো। এই কম্বল পাওয়াতে আমি সুখী হচ্ছি। আল্লাহ দিলে এই হিসেবে আমি এবার ধন্যবাদ দিই। প্রতি বছর শীতে আমরা একটা করে কম্বল পাই আমাদের উপকার হয়। আমার এখানে খুব শীত, এই কম্বলটা পায় আমাদের খুব উপকার হইল। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যেহেতু কনকনা শীত আমাদের কুড়িগ্রামে, তাই এই সবার প্রয়োজন যে সবাই যেন আমাদের প্রতিটা ফাউন্ডেশন বা প্রতিটা সংগঠন যেন এগিয়ে আসে। ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন প্রতি বছর এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ায়। প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই সহযোগিতা যেন পরবর্তী শীতের মৌসুমগুলোতে অব্যাহত থাকে। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অনুকরণীয় বলে জানান সমাজসেবীরা। কুড়িগ্রাম সহ সারা দেশে শীতার্ত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন তারা ব্যক্তি উদ্যোগেও এই সহায়তাটা করতে পারেন এলাকার মানুষের জন্য। এটা একটা মহৎ উদ্যোগ। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অব্যাহত থাকুক। সহায় মানুষের পাশে এই শীত এবং বিভিন্ন উৎসবে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আগামী দিনেও এভাবেই তারা এই কুড়িগ্রামের মানুষের পাশে থাকবে এবং আমরা আশা করব যে তাদের দেখা দেখি অন্যরাও এগিয়ে আসবেন। এই দরিদ্রদের সহায়তায় ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। দীর্ঘদিন ধরে হয়ে আসা পুরান ঢাকার পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব আয়োজনে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। সন্ধ্যার মধ্যে উৎসব শেষ করার কথা বলছেন স্থানীয়দের একাংশ, তবে আগের মতোই সন্ধ্যার পরও উৎসব করতে চান আয়োজকরা। সৈয়দ অদিতের রিপোর্ট। পুরান ঢাকায় সাকরাইন উৎসব পালিত হয়ে আসলেও এবার একে বিধিনিষেধের আওতায় আনতে চান স্থানীয়দের একাংশ। সমাজের বিশিষ্ট শ্রেণী এবং সর্বশ্রেণীর লোক আমরা চাচ্ছি সাকরাইন হোক, কোনো আপত্তি নাই, কিন্তু সন্ধ্যার পর কোনো রকম কোনো আতশবাজি, কোনো রকম কোনো গান বাজনা যেন না হয়। যেহেতু ঘুরি মাগরিবের পরে উঠবে না, সেই কারণে আমরা চাচ্ছি মাগরিবের পর্যন্ত এটা স্টপ হয়ে যাক। এরপরে যেমন সাউন্ড সিস্টেম হয়, বিশৃঙ্খলা হয়, মানে গান বাজনা হয়, সেটা এলাকার নামাজের ক্ষতি হয়, এলাকাবাসী ডিস্টার্ব হয়, যে কারণে আমরা ঘুরি উৎসবটা থাক দিন পর্যন্ত যতটুকু ততটুকুই। উৎসবটিকে সন্ধ্যার মধ্যে শেষ করতে আহ্বান জানিয়েছেন অনেকে। সাকরাইন এটা অনেক আগের থেকে তারা করে, তারা গড়ে ওড়ায়, গড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কয়েক বছর যাবৎ এটা অশ্লীলতা, বেহায়াপনা, আতশবাজি, ডিজে পার্টি, তারপরে অবাধ মেলামেশা, এগুলো বন্ধের দাবিতে আমরা এই যে লিফলেট করেছি, তারপরে আমরা ফেস্টুন করেছি, প্রচারপত্র যা লাগে সব করেছি এবং মিছিল হয়েছে। আমরা এই অশ্লীলতা, অন ইসলামিক কার্যকলাপ বন্ধ করতে চাই। তবে সাকরাইন আয়োজকরা জানিয়েছেন
প্রতিবারের মতো এবারও এই উৎসবটি পালন করতে চান তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা যদি মনে করে এখানে মাদক দ্রব্য ব্যবহার করা হবে তারা অ্যাকশন নিতে পারে। সাউন্ড সিস্টেমের জন্য যদি কারো কোনো ক্ষতি হয় সাউন্ড সিস্টেমটা সীমিত করা যেতে পারে, কিন্তু আমি এখনো মনে করি যে শাক ট্রেনটাকে সামগ্রিকভাবে নিষিদ্ধ করার অধিকার কারো নাই। আমার মত শাক ট্রেন হোক, সকালে হোক, সবাই ঘুরি উড়ায়, এটা দেখে ভালো উৎসব, সবাই উৎসবটা পালন করে। শাক ট্রেনটা তো দেখা যাচ্ছে ঐতিহ্য একটা উৎসব আর কি, ট্রেডিশনাল একটা ব্যাপার। তো শাক ট্রেন হোক, সেটা আমরা আমাদের জেনারেশন যারা আছি সবাই এটা আমরা চাই। শাক ট্রেন উৎসব আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানতে প্রশাসনের দিকে তাকিয়ে আছেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান আবাদ। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,68,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদিত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। এবার প্রকৃতি সংবাদ। প্রবাহমান হতে যাচ্ছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খাল। দীর্ঘদিনের দাবি পূরণের এই উদ্যোগে পরিবেশ বান্ধব নগরের স্বপ্ন দেখছেন পরিবেশবাদীরা। তবে আঙ্গারিয়া, বুড়িরহাট ও পালং খালের সাথেও সংযোগ স্থাপনের দাবি সচেতন মহলের। জেলার সব খাল রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এজেন্সি প্রতি 1000 জনের কোটা রেখেই সৌদি বাংলাদেশ হজ চুক্তি সই। 250 জনের কোটা নির্ধারণে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি জেদ্দা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র চিকিৎসা সেবা প্রদান। চরাঞ্চলের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। দরিদ্র ও শীতকাতর জনজীবনের স্বস্তির পরশ। এবং অবশেষে বিপিএল এ জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে 149 রানের জয়। লিটন ও তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরি। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।